ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের আমলের বহু পুরাতন গাছ কাটার অভিযোগ। সরব ঠাকুর পরিবারের অন্যতম সদস্য সুপ্রিয় ঠাকুরের ছেলে সুদীপ্ত ঠাকুর। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার চিন্তাভাবনা শান্তিনিকেতনবাসীর। প্রকৃতি প্রেমী রবীন্দ্রনাথের সঙ্গে ফুল ও গাছপালার এক গভীর অন্তর্নিহিত সম্পর্ক ছিল। রবীন্দ্রনাথের বিক্ষোভপ্রীতি তার ছেলেবেলাতেই উদয় হয়েছিল। দক্ষিণের বারান্দার এক কোণে আতার বিচি পুতিয়া রোজ জল দিতাম ও পড়ার ঘরের এক কোণে নকল পাহাড় গড়িয়া দক্ষিণের বারান্দার এক কোণে আতার বিচি পুতিয়া রোজ জল দিতাম ও পড়ার ঘরের এক কোণে নকল পাহাড় তৈরি করে তার মাঝে ফুলগাছের চারা পোঁতা কর্মকাণ্ড দুটির মধ্যে ছোটবেলা থেকেই তার উদ্ভিদ প্রেমের পরিচয় পাওয়া যায়। বিভিন্ন গন্ধ ও রঙের ফুল রবীন্দ্রনাথের পছন্দ ছিল। বিশ্ব ভ্রমণকালে অনেক অপরিচিত গাছ এনে আশ্রয় দিয়েছিলেন শান্তিনিকেতন আশ্রমে। শান্তিনিকেতনে বহু গাছের নামকরণ করেছেন স্বয়ং রবীন্দ্রনাথ। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সময়ের লাগানো গাছ কাটার অভিযোগ। সদ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাধের পীঠস্থান বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে ইউনেস্কো। এই স্বীকৃতি পাওয়ার পর আলাদা মাত্রা পেয়েছে শান্তিনিকেতন। কিন্তু কাকতালীয়ভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের আমলের লাগানো বহু গাছ কাটার অভিযোগ সমস্তটাই পরিকল্পনা করে হয়েছে, এমনটাই অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট করেন ঠাকুর পরিবারের অন্যতম সদস্য সুপ্রিয় ঠাকুরের ছেলে সুদীপ্ত ঠাকুর। বিশ্বভারতী চত্বর রতনপল্লীতে বহু পুরাতন গাছগুলি কাটার অভিযোগ উঠেছে। প্রশ্ন হচ্ছে, এত বছরের বহু পুরাতন গাছ কি করে কাটতে পারে? সেই নিয়ে ক্ষুব্ধ শান্তিনিকেতন ও বোলপুর এলাকার মানুষেরা। এদিকে বোলপুর ফরেস্ট রেঞ্জার প্রদীপ হালদার বলেন, জেলা বনভূমি আধিকারিক স্যারের কাছে পারমিশন নেওয়া হয়েছে। ঠাকুর পরিবারের অন্যতম সদস্য সুপ্রিয় ঠাকুরের ছেলে সুদীপ্ত ঠাকুর বলেন, ভাবতেই পারছি না, খুব অবাক লাগছে যেভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আমলের সময় লাগানো বহু পুরাতন গাছ। সমাজ সংস্কারের নামে যেভাবে ঘাস কাটা হচ্ছে তাতে অসাধু চক্র কাজ করছে। আমরা সকলেই বলে থাকি একটি গাছ একটি প্রাণ, অথচ শান্তিনিকেতনে যেখানে সদ্য ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে সেই রবীন্দ্রনাথের আঙিনায় গাছ কেটে ফেলা হচ্ছে। যদি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হব। রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অবশ্যই বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। নয়, দুঃখ বলতে পারেন। সেটা হচ্ছে যে এই বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে বিশ্বভারতী একদম বিশ্বভারতী হিসেবে প্রচুর গাছ কাটছে। আপনারাও দেখেছেন, সবাই, আমাদেরও চোখে পড়ছে। ঘটনাটা হচ্ছে যে রবীন্দ্রনাথের নামে এই বিশ্ববিদ্যালয় হেরিটেজ তকমা পেয়েছে, তাতে কিন্তু প্রকৃতির একটা খুব বড় জায়গা আছে। বিশ্বভারতী প্রত্যেক বছর বৃক্ষরোপণ করবে, আবার আরেকদিকে এতগুলো পুরনো গাছ যেগুলো রবীন্দ্রনাথের সময় থেকে মনে হয় আছে, সেগুলোকে আমি কাটবো নিজের কনভিনিয়েন্সের জন্য। এইটা খুব খুব দুঃখের। তাহলে আর বিশ্বভারতীর রইলটা কি? আমরা তো সবাই জানি প্রকৃতি রবীন্দ্রনাথের চিন্তাধারায় কত বড় জায়গা আছে প্রকৃতির। এখন রবীন্দ্রনাথের নামে যে ইনস্টিটিউশন তারাই, এবং আমার কাছে যা খবর আছে যে তারা কিন্তু পারমিশন নিচ্ছে, মানে একদম, তার মানে ওই একটা গাছ কেটে দেব তা নয়, তারা কিন্তু একদম পারমিশন নিয়ে বহু গাছ কাটার একটা প্রক্রিয়া শুরু করেছে। অন্য কোথাও হলে আমি হয়তো অতটা খারাপ লাগতো নিশ্চয়ই, কিন্তু অনুমতি নিয়েও গাছ কাটলে ঠিক আছে। ওইটাই বলছি যে তার মানে রবীন্দ্রনাথের সৃষ্ট ইনস্টিটিউশনে তারা একদম প্ল্যান করে গাছ কাটছে। অনুমতিটা আমি সেই জন্য আরও খারাপ বলছি। আমার একটা গাছ হয়তো কোনো একটা কনস্ট্রাকশনে হয়তো অসুবিধে করছে, সেইটাকে আমি একটা করে, মানে আমি অনেকগুলো গাছ কাটার অনুমতি নিচ্ছি, তার মানে আমার এজেন্ডাটা হচ্ছে যে আমি বহু গাছ কাটবো। আর ডেভেলপমেন্ট কি গাছ কেটেই হবে? আমরা কেন শান্তিনিকেতনে বসে এমন ডেভেলপমেন্ট প্ল্যান করব না যেটার জন্য সারা পৃথিবী সেটা দেখে শিখবে? যে আমি গাছগুলোকে রেখে তার চারপাশে ডেভেলপমেন্টের প্ল্যান করব। তাহলে এটা কী ধরনের প্ল্যানিং? যে আমার গাছগুলো না কেটে ফেললে আমার ডেভেলপমেন্ট হবে না?
এটা তো শুরু, পেরিফেরিতে হচ্ছে। এরপর হয়তো শুনতে পারবো যে না আম্রকুঞ্জের গাছগুলোকে কেটে দিতে হবে, বকুলবীথের গাছগুলোকে কেটে দিতে হবে। তার কারণ হচ্ছে যে ওটা ডেভেলপমেন্টের সাহায্য করবে। একটা বিষয় দাদা, সেটা হচ্ছে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি হলো এটা তো পশ্চিমবঙ্গের মধ্যে পড়ছে, রাজ্যের মধ্যে পড়ছে। রাজ্যের প্রশাসনিক প্রধান হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা বিভিন্ন ক্ষেত্রে বিশ্বভারতীর যে দ্বিচারিতা নিয়ে মুখ্যমন্ত্রী শরণাপন্ন হয়েছিলেন, এটা তো একটা বড় ঘটনা। আপনারা কি সেরকম হলে মুখ্যমন্ত্রী জানাবেন আপনার বিষয়টা? আমি একটা ফেসবুকে পোস্ট দিয়েছি। পোস্টটায় আমি আসলে ভেতরের যে মানুষরা, বিশ্বভারতীর ভেতরে যে মানুষরা, দায়িত্ব তো প্রথমে তাদেরই। আমি তাদেরকে উদ্দেশ্য করে লিখেছি, আমি তো বাইরের লোক, আমি কিন্তু বিশ্বভারতীর কেউ নই। কাজেই ভেতরে যারা আছেন তারাই যদি এই হত্যালীলার, মানে হয়তো অনেকে জানেন না, আমি তাদের জানানোর চেষ্টা করেছি। তারপর অপেক্ষা করব যে কেউ কিছু করছেন কিনা সেটার দিকে। আদারওয়াইজ তো একটা সেন্ট্রাল গভর্নমেন্ট, আমি নিয়ম কানুনে তো আমিও তাদেরকে কিছু করতে পারবো না। আমি এটাকে অন্যায় মনে করি যে শান্তিনিকেতনে এই ধরনের একটা এতগুলো গাছ কাটার একটা পরিকল্পনা হয়েছে। আমি এটাকে অন্যায় মনে করি। আমি মনে করি যে এটা রবীন্দ্রনাথের অপমান। সেই জন্য আমি এটা সবাইকে জানাতে চাই যে এটা থেকে ব্যাহত থাকাই বোধহয় সবচেয়ে বেশি আমাদের প্রয়োজন। দাদা রাস্তা রয়েছে দাদা, বলছি যে গাছ কাটা হচ্ছে শান্তিনিকেতনে, আপনারা পারমিশন দিয়েছেন? হ্যাঁ, শান্তিনিকেতনে যে গাছ কাটা হয়েছে মণ্ডপের থেকে পারমিশন নেওয়া হয়েছে। আমাদের ডিএফও সাহেব পারমিশন দিয়েছেন তো বেশ কিছুদিন আগে। তো ওনাদের সমস্ত গাছ কাটা হয়েছিল না, যার ফলে ওনারা টাইম এক্সটেনশন করার জন্য একটা চিঠি করেছিলেন। সেই মর্মে ডিএফও সাহেব আরও 1 মাস টাইম বাড়িয়ে দিয়েছেন। তো কিছু গাছ যেগুলো কাটা বাকি ছিল সেই গাছগুলো এখন বর্তমানে কাটা চলছে। মানে গাছ যে কাটছে কোনো একটা বিষয়বস্তু তো দেখিয়েছে যে কোনো একটা ডেভেলপমেন্ট হবে বা কিছু হবে, সেটার জন্য সেটা দেখিয়েছেন। সেটা ওনারা যা যা দেখিয়েছেন ডিএফও স্যারকে ওনারা পুরোটাই, আমার কাছে তো ওটা ডাইরেক্টলি ডিএফও স্যারের কাছেই জমা পড়েছে। ঠিক আছে, এবার উনি সেটা ভেরিফাই করে আমাকে ইনকোয়ারির জন্য অর্ডার দিয়েছেন। আমি সেই মর্মে ইনকোয়ারি করে দিয়েছি, তারপরে পারমিশনও দিয়েছেন। এমনিভাবে কি পারমিশন গাছ কাটা যায়, মানে নির্বিচারে? ডিএফও স্যার যে পারমিশন দিয়েছেন নিশ্চয়ই উনি সমস্ত বিষয় দেখেই দিয়েছেন যে এটা পারমিশন যেটা দেওয়ার নয় সেটা নিশ্চয়ই উনি দেন না। এটা যেহেতু মানে ওনারা সেই সমস্ত ডকুমেন্টস, প্রপার ডকুমেন্ট সাবমিট করেছে, যার ফলে উনি দিতে বাধ্য হয়েছেন, মানে প্রপার ওয়েতেই উনি দিয়েছেন। কারা পারমিশনটা নিয়েছে? এটা বিশ্বভারতী থেকে পারমিশন নিয়েছে। হ্যাঁ, আচ্ছা। সুপ্রিয়া ঠাকুরের ছেলে একটা অভিযোগ করছেন, সুদীপ্ত ঠাকুর, তিনি বলছেন যে এই যে পারমিশনটা দেওয়া হচ্ছে এটা প্ল্যান করে, মানে সমস্ত গাছ এইভাবে কেটে দেওয়া হবে, কি বলবেন? না দেখুন, যেটা ডিএফও স্যারকে ওনারা যেগুলো প্রপার ওয়েতে এবং সাপোর্টিং ডকুমেন্ট সেভাবেই দিয়ে করেছেন, যার ফলে উনি পারমিশন দিয়েছেন। না হলে তো উনি দেবেন না। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে।